তাহলে পরিবর্তন করতে অসুবিধা কি? পরিবর্তন করে বসে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের অবস্থান অনুযায়ী ব্যবস্থা করবে। ওই যে আব্বাজান একটা কথা বলতেন যে বান্দাবান্দির দিলের অবস্থার উপরে যে ব্যবস্থা আল্লাহ নেয়, যে এক আল্লাহর বান্দা আসছে বলতেছে হুজুর বহু প্রশ্ন এই তৈরি করে আসছি সরমনের ময়দানে করবো, বিভিন্ন ঝামেলা, মানে এক কথায় ভালো না আর কি, নিয়ত ভালো না, কথা বোঝেন নাই। কিন্তু হুজুর আপনার বয়ানের মাধ্যমে আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। বলে কি প্রশ্ন? তখন সে বলল হুজুর এই প্রশ্ন। আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আমি ভালো করে চিন্তা ভাবনা করে রেখেছি 3 দিনের মধ্যে এই কথা আমি বলি নাই। তাহলে তার এই প্রশ্নের উত্তর শুনে তার দিলের এই প্রশ্নের উত্তর হল হইল কিভাবে? কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার চাহিদা অনুযায়ী কুদরতিভাবে তার প্রশ্নের জবাব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহুল মাওলা আল্লাহুল কুল। যেই বান্দা আল্লাহর তাওয়াক্কুলের মধ্যে তাওয়াক্কুল করবে ওই বান্দাবান্দির জন্য আমার মালিকই যথেষ্ট হয়ে যাবে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো নিয়তকে পরিবর্তন করেন। আমার নতুন বাবারা যারা আসছেন, আল্লাহ যখন এই মাঠে নিয়েই আসছেন, আমার মালিকের দরবারে তো এই আল্লাহু আকবার, সাবাকাত রহমাতি আলা গজাবি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অগ্রাধিকার পায় তার গোসার চেয়ে। তাই এখানে অনেকে আমরা গুনাহ করতে করতে দৈরান আল্লাহ রাব্বুল আলামিন গোসা আমাদের উপরে আছে, কিন্তু যখন আপনার দিল মন ভাঙ্গিয়া আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আমরা যখন বসবো তখন আল্লাহর রহমত অগ্রাধিকার পাবে। কথা ঠিক না? আর মানা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দাবাদী যখন আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার জন্য হাঁটিয়ে রওনা করবেন, রহমত দৌড় দিয়া তার কুদরতে কোলের ভিতরে জায়গা দেবে। ওয়াদা আল্লাহ করছেন না? তাই নিয়তকে পরিবর্তন করতে রাজি আছি। আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ। নিয়ত পরিবর্তন করে বসবেন না কেন? নিয়ত পরিবর্তন করবেন না কেন? কোন দুনিয়ার জন্য আপনি পাগল হয়েছে? যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন কি মরক মুর্দার কোনো মূল্য নাই। তা যারা নাকি অস্থায়ী জিন্দিগি এই মুর্দার পিছনে বইয়া, আখেরাতের স্থায়ী জিন্দিগি যারা শুরু আছে শেষ নাই, এই জিন্দিগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হইল কুকুরের দল। কিসের দল? বলেন কুকুরের দল। এখন বলতে পারেন যে হুজুর তাহলে দুনিয়াকে আমাদের লাগবে না? দুনিয়া বোঝা লাগবে। এই বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা, কোনটা দুনিয়া আর কোনটা আখেরাত। শোনেন, ব্যবসা বাণিজ্য এটাও কিন্তু আখেরাত, কাজকর্ম চেয়ারম্যানগিরি মেম্বারি এটাও কিন্তু আখেরাত। এই যে এই পীরের দায়িত্ব পালন করা, অন্য পদের দায়িত্ব পালন করা, এও কিন্তু আখেরাত। কিন্তু বুঝতে হবে একটু পার্থক্য খালি ঘুরেই দিতে হইবে। কি করে দিতে হবে? ঘুরেই দিতে হবে। কলে তা কেমন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন নাই ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলার পরে বলতেছেন তোমরা জমিনের ভিতরে দেরি না কইরা নামো। কেন নামবা? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? তা হালাল রিজিকের মধ্যে ব্যবসা আছে, দোকানদারি আছে, অন্যান্য সবই তো আছে না? নাই? এখন হালাল রিজিক কামাই করার ভিতরে আল্লাহর জিকির বেশি করো, মানে আল্লাহ স্মরণ বেশি। এর অর্থ কি? আপনি দোকানদারি করতেছেন, খবরদার 2 নম্বর মাল 1 নম্বর কইয়ে বিক্রি করেন না। যদি 2 নম্বর মালকে 1 নম্বর কই বিক্রি করেন এইটা দুনিয়া, আর যদি 1 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রি করেন এইটা আখেরাত। কথা সংক্ষেপে বুঝতে পারতেছি? হ্যাঁ, এই দোকানদারি করতেছি, পালানিয়া ওজন দেই, খবরদার যদি ওজনে কম না দেই তাইলে এইটা হলো আখেরাত, আর যখনই ওজনে কম দেবেন এইটা হলো দুনিয়া। কথা ঠিক? এই ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক সময় ঘুষ দিয়েও ব্যবসা করতে হইবে। এত ঠেকলাম খেতে, রেজেকের জিম্মাদার কে? এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ঘুষ দেওয়াইন্যা রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন্নার। অর্থাৎ ঘুষ দেওয়াইন্যা ঘুষ নেওয়াইন্যা, ঘুষ যে দেবে এবং ঘুষ যে নেবে দুটোটা জাহান্নামী। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইমান আছে? ইমান আছে না? এইটার উপর ইমান আছে তো? আছে তো?
তাইলে আপনি ঘুষ দেন, ঘুষ নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুটোটা জাহান্নামী। তাইলে এখানে আপনি ব্যবসা করবেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা 2 নম্বরে ধোঁকাবাজি করার জন্যে আপনি ঘুষ দেবেন আর ঘুষ নেবেন। তবে কথা আছে, আপনার হক, এটা আমার পাওনা, এটা আমার অধিকার, কিন্তু জালেম ওখানে বসা আছে। জালেম আমার অধিকারকে দেয় না, সে আটকে রাখছে। তখন কুত্তারে গু দিছি। এখানে সোজা বাংলা কন, কারে গু দিছেন? কোন কুত্তারে গু? ওরা তো মানুষ না, ওরা তো কুত্তার চেয়েও খারাপ। কারণ ঘুষ সুদ খায় কি মানুষ না কুত্তা? তাইলে এই কুত্তারে গু দিছি আমার নিজের হক আদায় করার জন্য। এছাড়া জালেম জুলুম করতেছে, আমার পাওনা দিতেছে না, আমার অধিকার থেকে বঞ্চিত করতেছে। যেমন আপনার চাকরির ভিতরে ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে ফার্স্ট হয়েছেন সব দিক থেকে, কিন্তু জালেমরা, ওই কুত্তারা আপনার অধিকার থেকে বঞ্চিত করছে। তখন অত কুত্তায় গু চায়, কথা বুঝতে পারছেন? তখন ওই কুত্তারে গু দিয়া আপনার অধিকার পাওয়া, এটা কিন্তু ঘুষ না, এটা আপনার অধিকার কি করা, প্রতিষ্ঠিত করা। দেনেওয়ালা কি হবে না? গুনাহগার হবে না। জেনা নেছে এটা তো আছেই, এটা তো জাহান্নামী। কথা ঠিক না? তাহলে যেই কথা বলতে চাইছিলাম যে দুনিয়া ব্যাপারে বুঝতে হবে। এই জন্য কোনো এক কবি এক কথায় বলছিলেন, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কার কে বাসি বা খোদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলে নাই যে দুনিয়ার সমস্ত কার্যক্রম ছাড়ো, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছাড়ো, এই সব কিছু বাদ দিয়া জঙ্গলে যাও, আমার ইবাদত করো। এটা কি আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছেন? না। বিবাহ শাদীও করতে হইবে, বাচ্চা কাচ্চাও থাকবে, সংসারাদিও থাকবে, আপনার ব্যবসা বাণিজ্যও থাকবে। এক শ্রেণী বর্তমানে কিন্তু দরবেশ হয়েছে, সর্বনাশ। এখন হে কইতেছে, হুজুর আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, দুনিয়ার কাজকর্ম ভালো লাগে না, হুজুরে এখন শুধুমাত্র 24 ঘন্টা আমি ইবাদতে লিপ্ত থাকতে চাই। আপনি চরমনাই আসছেন, বসছেন ভুল, বসছেন কি ভুল। কথা ঠিক না? এই কাইলে পরশু জানিকে আমাকে বলতেছিল এক মুজাই চরমনাই বলতেছে, হুজুর এখন আর ভালো লাগে না, এখন আর সব হুজুর বাদ দিয়ে এখন হুজুর আমি 24 ঘন্টা ইবাদতে থাকি। কথা বলছেন নাই? বসতে ভুল করছে, বসতে কি বলছে, বসতে ভুল করছে। আসলে হালালে যে কামাই করাও ফরজ, হালালে যে কামাই করাও কি ইয়াম দরবেশ হয়েছে। এই জন্য আল্লাহর ওলি বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। আমার মালিক, আমার দরবেশি টরবেশি লাগবে না। আমাকে মানুষ বুজুর্গ বলবে, আমাকে দরবেশ বলবে, এটা আমার দরকার নাই। দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। কথা ঠিক না? ওই শোনেন না মিয়া, যে তারা কত বড় আল্লাহর ওলি ছিলেন। হাকিমুল উম্মাহ আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস বলে দেখবেন যে অনেক সময় রেলের ভিতরে যাইতেন, যেখানে লোকজন বসে না, ওই সব জায়গায় হুজুর যেই বই থাকতো। কে হুজুর আপনি এখানে বসে রয়েছেন? আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত কুতুব। কলে বাজান ও লোকালয়ের ভিতরে ঝামেলা, এখানে একটু নিরিবিলি বসছি, একটু আল্লাহর জিকির করি। তাদের চিন্তাটাই ছিল সম্পূর্ণ ভিন্ন, আর আমাদের চিন্তাই ছিল সম্পূর্ণ আলাদা। ঠিক না? এই জায়গা যদি সুন্দর না পায়, একটু স্টেজে না উঠতে পারে, চেয়ারে না বইতে পারে, সামনে শরীরে না যাইতে পারে, ওরে সর্বনাশ। তুমি কি আসলে কিসের পাগল? আল্লাহকে পাওয়ার পাগল হয়েছে না নিজের নফস আম্মারা ফুলাবার পাগল? কথা ঠিক না? এই জন্য দুনিয়ার হাকিকত বুঝতে হবে। দুনিয়াটা হচ্ছে মরগের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পিছনে যারা পড়বে আখিরাতকে ভুলবে, তারা দুনিয়ার কুকুরের দল। কথা ঠিক? এখন চরমনাইতে আসছি কাকে রাজি খুশির উদ্দেশ্যে। আর একটু আস্তে কর, আল্লাহ আপনি কবুল করে না, আল্লাহ আপনি কবুল করে না। তাই যদি এই নিয়তি আলহামদুলিল্লাহ আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ব্যবস্থা করবেন, আল্লাহকেই পাইয়ে যাবেন। হাদিস, হ্যাঁ, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পেয়ে যাবে।
কোনো সন্দেহ আছে? তাহলে এই উদ্দেশ্যে বসেন, মাহফিল চলতেছে, শুরু হয়েছে, দোয়া করবেন। আর সবসময় লক্ষ্য রাখা লাগবে, খবরদার একটা মুহূর্তও যেন বেহুদা না যায়। ব্যাটারি চার্জ, কথা বলে না, কি চার্জ? এখানে দুনিয়ার কোনো অন্য কোনো ঝামেলা আছে? এই স্ত্রী সংসারে যে কোনো ঝামেলা আছে? তাই না থাকলে এখানে যতক্ষণ আমরা থাকবো, অন্তত প্রতিটা মুহূর্ত যেন আমার আমল নামে নেকি জমা হইতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এই নিয়েতে আমরা চলবো। হাঁটতেছেন, আল্লাহর জিকির করতে থাকেন। এই অনেকে কিন্তু দেখে দেখে বসে বসে এই যে দোকানপাট বিভিন্ন কায়দায় আছে, হ্যাঁ কেনাকাটা প্রয়োজন আছে, কেনেন, কিন্তু বেহুদা যাইয়া ওখানে যাইয়া চায়ের দোকানে আড্ডা মারা কোনো দরকার আছে? কোনো দরকার আছে? বসে বসে একটু কিতাব পড়ে, বসে বসে আল্লাহর জিকির করে, একটু মাসালা জানেন, একটু মাসালা শেখেন। এখানে তো অনেক আল্লাহর ফজরের পরিবেশ আছে, আছে না? এইভাবে চলতে থাকেন 24 ঘন্টা। তা আল্লাহর রহমতে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি ফুল চার্জ হইলে আল্লাহর রহমতে এর পাওয়ার ফোকাস এলাকার ভিতরে পড়বে, সংসারে পড়বে, পরিবারের মধ্যে পড়বে, সব জায়গায় ফোকাস পড়িয়ে যাবে। কারণ যেখানে এই ফোকাস, যেখানে আলহামদুলিল্লাহ আলো জ্বলে, সেখানে আল্লাহর ফজলে কর্মে দেখবেন সাধারণ মানুষ ওই আলোতে আলোকিত হয়ে যায়। আগে চরমনে এক মুজাহিদ এক এক এলাকায় গেল, আল্লাহর রহমতে সব জাকিরির হয়ে যেত, মানুষ নামাজি হয়ে যেত। আর এখন নিজেদের ভিতরেই ঝামেলা, তারপরে ওখানে যে ফোকাসটা কিভাবে তারা বাতিল জ্বালায়, কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে মোরাকাবা করেন। দুনিয়া মরগের মতো বলেন, এর পিছনে যারা পড়বে আখেরাতের ইচ্ছায় যে ধ্বংস করবে তারা কুকুরের দল। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা ভিতরে বসান, এইটা কি ভিতরে বসান। এরপর আমার ভাইদেরকে বলবো, শোনেন, কাদের জন্য পাগল হয়েছেন? এই সম্পদের জন্য যে পাগল হয়েছেন, কার জন্য রাখিয়া যান? সন্তান কি দিনদার হয়েছে, আল্লাহ হয়েছে, না সন্তান বদ্দিন? যদি সন্তান বদ্দিন হয়, আপনার এই কষ্ট কইরা যে সম্পদ, রাত্রকে রাত্র বলেন নাই, দিনকে দিন বলেন নাই, ঘুমকে ঘুম বলেন নাই, যাদের জন্য রেখে গেছেন, এই সম্পদ তো বরঞ্চ আপনার জন্য আরো বিপদ বোঝা হবে। কিয়ামতের ময়দানে আপনাকে সারা জাহান্নামে তো যাবে না, যাবে। কারণ সন্তান যদি বদ্দিন হইয়া দুনিয়া থেকে বিদায় হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বলবে, মালিক, বাপ মা যদি আমাকে ইচ্ছা করতো দিনদার বানাইতে পারতো, নামাজি বানাইতে পারতো, বানায় নাই। মালিক, এখন তাদেরকে ছাড়া তো আমরা জাহান্নামে যাইতে পারি না। ওই সময় কোনো খাতির মাতির নেই। ওই সময় ধরিয়ে বসবে যে সব একসঙ্গে বান্ধব ফাগুল্লু বাইন্দে একসঙ্গে মেওয়ারাহিম জাহান্নাম, এরপর জাহান্নামে পালাও। কথা ঠিক কি না? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুজাহিদরা চেষ্টা করে, অনেক দিনদাররা চেষ্টা করে, কিন্তু বর্তমানে এই যুগে বাচ্চাদেরকে দিনদার হওয়া, দিনদার বানানো বড় কঠিন। তবে সন্তানদেরকে দিনদার বানাবার জন্যে প্রথম ক্ষেত্রটা কিন্তু মা। মায়ের কাছে প্রায় বাচ্চারা 6-7 বছর পর্যন্ত থাকে। মা যদি দিনদার হয়, মা যদি দিনের প্রতি আগ্রহ থাকে, তখন ওই বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই তখন তাকে শিখায় যে নামাজে যাওয়ার ব্যাপারে। ওই এক অফিসারের সাথে কথা হইতেছিল, হ্যাঁ বড় অফিসার বাংলাদেশে, নাম বলা দরকার নাই, দেখি কপালে নামাজের দাগ। তা আমি জিজ্ঞেস করতেছি যে আপনি তো তাহলে দেখা যায় নামাজ পড়ে। তখন হাঁস দিয়ে বলতেছে, হুজুর, যে 7 বছর বয়স থেকে আল্লাহর রহমতে আমি নামাজ পড়ি। কলে কিভাবে? কলে হুজুর, আমার আম্মা, আমার মা, আমি যদি হুজুর নামাজ না পড়তাম, আমার মা আমাকে ভাতই পাক করতো না, বাদ দিতই না, বলতো তুই নামাজ না পড়লে তোর ভাত পাক করতে আমি পারবো না। এর জন্য মেয়েদেরকে দিনদার বানান। দিনদার স্ত্রী যদি ঘরের ভিতরে থাকে, বেহেশতে একটা পরিবেশ সেই ঘরের মধ্যে। স্বামীর সাথে কেমনে ব্যবহার করতে হয় এইটা সে জানে, সন্তানদের কীভাবে লালন পালন করতে হয় এইটা সে জানে, বাপ্পার সঙ্গে কী ব্যবহার করতে হয় সেটা সে জানে, তারপর শ্বশুর শাশুড়ির সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা সে জানে। কিন্তু বর্তমানে অনেকবার মহিলা মাদ্রাসা পড়িয়া খন্নাস হয়েছে আরও বেশি। তখন শ্বশুর শাশুড়িকে এমনভাবে খারাপ ব্যবহার করে, আত্মীয় সাথে এমন খারাপ ব্যবহার করে,
ও মনে কুত্তায়ও পারে না। ও আরো মাদ্রাসা পড়ে আরো ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ও আলেমা হয় নাই। ও আরো ওই যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা, সেরারুল উলামা। মানুষের ভিতরে আলেম হয়ে যে ভালো হবে, সে হলো মানুষের ভিতর উত্তম মানুষ। আর যে খারাপ হবে, সে এক শ্রেণীর নিকৃষ্ট মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাহলে ওটা সবচেয়ে নিকৃষ্ট হয়েছে। ও ব্যবহারই শেখে নাই, ও আদবই শেখে নাই, ও ইবাদতই শেখে নাই, কার সঙ্গে কী ব্যবহার করতে হবে। এই জন্য বাচ্চাদেরকে দিনদার বানান। হ্যাঁ, এক শ্রেণীর দেখবেন যদি দিনদার না হয়, ওই মা কিন্তু বাচ্চাদেরকে কেমনে একটু ইংরেজি পড়াইবে, কেমনে বাংলা পড়াইবে, মাদ্রাসার কথা শুনলেও এর কাছে খারাপ লাগে। কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারিয়া, ওরে আল্লাহর বান্দারা, ভালো করে বোঝেন, এই ইংরেজি বাংলা শেখাতে কোনো দোষ নাই, শেখেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস সবসময় মনে রেখেন যে তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কারণ ইলমে দ্বীন যদি আপনি না শেখেন, এই নূর যদি আপনার সিনায় না ঢোকে, তাহলে তো আপনি ভালো মন্দ পার্থক্যই করতে পারবেন না। কার সঙ্গে কি আচরণ আপনি তো জানবেনই না। তখনই তো আপনার বৃদ্ধাশ্রম তৈরি করবেন। আপনার যখন বুড়ো হবে, তখন তাদেরকে নিয়ে খড়ের ভিতরে ফেলাই রাখবেন। কথা ঠিক না? এই জন্য ওই যে আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, যখন মনে আসে বললেই ফেলাই। গেছিলাম সিলেটে, সেখানে একজন লোক ফ্যামিলি সহ আমেরিকা থাকে। জিজ্ঞেস করে কয়জন সন্তান, তা ছেলের কথা কইছে 2 জন। আমি বলছি কোথায়? কলে হুজুর বলতে পারি না। আমি বললাম যে ছেলেই বলতে পারেন না মানে? কলে হুজুর ওই দেশের নিয়ম হইল, ছেলে মেয়েরা যখন বড় হয় তখন যার যার পথে সে ইচ্ছা মতো চলে যায়। বাপ মা বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি বাপ মা তাকে বাধা দেয় আর সে যদি অভিযোগ করে, সঙ্গে সঙ্গে আইন হলো বাপ মাকে ধৈর্য জেলের ভিতরে ঢুকিয়ে রাখে। এই জন্য ছেলেরা কোথায় গেছে বলতে পারি না। এরা জিন্দিগি মানুষের না শুয়ারের না পশুর? এটা কোনো জিন্দিগি? এটা মানুষের জিন্দিগি হয়? এই জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথম আমরা ইলমে দ্বীন শিখাবো। এরপরে আপনার ওই দেখবেন, আলহামদুলিল্লাহ দেখছি আগে মুরব্বীদেরকে বাচ্চাদেরকে প্রথম উঠাইয়াই যা মক্তবে যা মক্তবে যা, আগে ইলমে দ্বীন শিখবে, তারপর তুই যা মনে কর তাহা। কথা ঠিক না বেঠি? আর একটা নিয়মও তো আছে, ছোটোবেলায় যে শিক্ষা দেওয়া হয় ওটা কোনো দিন মুছে যায় না। পাথরের উপরে অঙ্কন করলে যেটা কোনো দিন ধ্বংস হয় না, এইভাবে ছোটোবেলায় যেই শিক্ষা দেওয়া হয় এটা কোনো দিন কী হয় না, ধ্বংস হয় না। এই জন্য আমাদের এইভাবে তৈরি হতে হবে। এই সম্পদ কাদের জন্য রেখে যান? এই সম্পদ নিয়ে তারা কি করবে? আপনার আমল নামে আমার আমল নামায় সব এরা কি পৌঁছাইতে পারবে না পৌঁছবে? এই যে 3টা মরার পরেও যে জারি থাকবে ন্যাক, সৎকায় জারিয়া শোনেন নাই? এর ভিতরে একটা কি, ন্যাক্কার সন্তান। ন্যাক্কার সন্তান যদি আপনারা রেখে যাইতে পারেন, যখন নাকি 2 হাত তুলবে তখন 2 চোখের পানি ছাড়বে। অনেক মুজাহিদের ছেলেরা আইসা আমাদের কাছে বুড়ো হয়ে গেছে, বিবাহ শাদী করছে, কিন্তু বাপের কথা বললে মনে হয় যেন বাচ্চাদের মতো কান্দে। তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায় যে আসলে সন্তান রেখে গেছে। এই সন্তানদের জন্য আমাদের কী চাও বাবা? বাবা সন্তানকে আমাদেরকে কামাই করে খাওয়াবে, এই আশায় আমরা কিছু করি? হ্যাঁ, আমরাই তো কষ্ট করি সন্তানদের জন্য। এই জন্য সন্তানরা যদি দিনদার হয়, তারা আমাদের জন্য দোয়া করবে, তারা 2 হাত তুলবে, মালিকের এসে বলবে, মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক আপনি আমার বাপ মাকে ছোটোবেলায় আমাদেরকে যেভাবে আদর, যেভাবে যত্ন, যেভাবে গুরুত্ব দিয়া তারা আমাদেরকে লালন পালন করছে, মালিক আমার বাপ্পার সঙ্গে সেইভাবে সদা ব্যবহার আপনার থেকে আমরা চাই, তাদেরকে আপনি মাফ করিয়ে দেন। এইভাবে যখন দোয়া করবে, ওই ন্যাক্কার সন্তান চোখের পানি বের হইতে দেরি, তার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি হয় না, তার আমল নামায় সব পৌঁছতে দেরি হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সম্পদ কাদের জন্য রেখে যান। সেদিন আর গেছিলাম, সেখানে এক লোক এই দুনিয়ামুখী, বুঝছে, দুনিয়া সেন্সে, দুনিয়ার পরিচয় পাইছে, আখেরার সম্পর্কে ধারণাই নেই। টাকা দিয়ে বলে জাজিম বানাইছে। কি বানাইছে? জাজিম বানাইছে। ওদিকে কিন্তু ছেলে নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই। আর ঘুষ নেওয়ার ব্যাপারে 1 টাকাও কম নেয় না, বিরাট অঙ্কের টাকা। আমি জিজ্ঞেস করি এই টাকা দিয়ে করে কি? বাচ্চা নাই, কাচ্চা নাই, কিচ্ছু নাই, সন্তানাদের করে কি? করে হুজুর
রুম আছে, রুমের ভিতরে টাকা থাক থাক দিয়ে রাখে। এই মাঝে মধ্যে বলে রুম তালা মারিয়ে রাখে, মাঝে মধ্যে ওই তালার দরজা খুলে খুলে বলে একটু ঢুকে চেহারাটার ওই টাকার দিকে তাকাই দেখা আবার বলে বেরোই তালার কেছ। এও এক ধরনের পাগল। এও কি ওই শরীরে পাগল ছাড়া তো কেউ নাই। মস্তে আশেক মস্তে বাসু বাদশাহ মালে মাস্ত, এই পীরে মস্তে সিরে মস্তে শায়েখে দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস, কেউ বা অমুক টমুক হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, আরে কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আবার কেউ সুন্দরী ছেলের কাছে বিবাহ বসার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর অমুক টমুক নাম কামাই করার জন্য পাগল। এক শ্রেণী বর্তমানে আছে আমাকে স্যার কইস, স্যার আমাকে স্যার কইস, এ হইলে স্যারের পাগল, এ মালিকের পাগল হইতে পারে নাই। একজনে বিভিন্ন লকব লাগাবার জন্য পাগল, লকব যদি না লাগায় আবার রাগ হইয়ে যায়। এই কেমনে পরিচয় দিতে জানো না, এই লকব লাগাবি, ওইল লকবের পাগল। লকব বোঝেন তো, উপাধির পাগল। কথা ঠিক না ভাই? ঠিক। আরে সর্বনাশ, অনেক সময় যখন নাকি বিভিন্ন পোস্টারের ভিতরে লকব উপাধি লাগায়, মানি মনে হয় অর্ধেক পৃষ্ঠায় যায় লকবের উপাধিতে। কথা কন না খা, এ হইলে লকবের পাগল। বাজান কেউ ওই টাকা দেখে মনে শান্তি নেওয়ার পাগল, ওই রুম খুললে টাকা দেখে ওইটার পাগল। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগল। কথা ঠিক না বেঠি? এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছ? এই দুনিয়ার সম্পর্কে বারবার মুরাকাবা চিন্তা করো। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজান দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করো, আসলে দুনিয়ার কোনো মূল্যই নাই। আল্লাহ, দুনিয়ার কোনো মূল্যই নাই। দেখো বড় বড় বাদশাদের ইতিহাস পড়িয়া দেখো, কোথায় ফেরাউন, কুজা নমরুদ, কুজা ফেরাউন। বাজান বাদশাহী দাবি করলো, বনে ছেলে ছেলে সন্তান গোরা ধৈরা ধৈরা জবাই করলো। কই ফেরাউনের কোনো পাত্তাও পাওয়া যায় না, নমরুদের কোনো পাত্তা নাই। বাজান বাংলাদেশের ভিতরে অনেক বড় 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 ক্ষমতা সম্পন্ন নেতারা কই, যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার মাটি থর থর করে কাঁপত। আজকে যাই দেখো হাইকোর্টের মাজারে পইরে আছে। কোনো ভালো দিনদার আল্লাহওয়ালা মানুষ কবরের কাছে একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। এ দুনিয়াদার পাগল, আর জানে নাকি আমার মাওলার পাগল। বাজার দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এ দুনিয়াদার পাগলরা কোন সম্পদের ভিতরে, কোন অট্টালিকার মধ্যে, কোন বিল্ডিংয়ের ভিতরে, কোন গাড়ি বাড়ির ভিতরে শান্তি তালাশ করো, আসলে ওর ভিতরে শান্তি নাই। আসলে শান্তি হইল অন্তরের শান্তি। আর অন্তরের শান্তি আমার মাওলা রাখছে তার জিকিরের মধ্যে। অন্য কোনো জিনিসের ভিতরে আমার মালিক অন্তরের শান্তি রাখে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যখন আমার মালিক চরমনের ময়দানে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বন্দাবান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্যে তার দিলটাকে ভাঙ্গা অপেক্ষায় থাকে, এক আল্লাহর ওলি বলে, মালিক
আমার মালিককে আমি ডাক দিয়ে অপেক্ষায় থাকি কখন আমার ডাকে জবাব দেবে। বন্দাবাদে যখন আল্লাহু अल्लाह हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজার যারা মানুষ তারা কিন্তু আখিরাত এবং দুনিয়া নিয়ে চিন্তা করবে। যখন তাদের কাছে দুনিয়ার পরিচয় আসবে তখন তারা দুনিয়াকে 3টা তালাক দিয়া দৌড় দেবে। তখন দুনিয়া তাদের পিছনে দৌড়ায় আল্লাহ, কিন্তু দুনিয়া তাদেরকে আল্লাহু আকবার ধরতে পারে না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন বাজান নিয়াতকে সহি করেন, আমার মালিকের কাছে দোয়া করেন। আরে জিকির আজকারের ভিতরে থাকেন, মোরাকাবা মুশাহাদার ভিতরে থাকেন, আর ফিকিরের ভিতরে চিন্তার ভিতরে থাকেন, আর মালিকের কাছে দোয়া করতে থাকেন। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি আমার মালিককে বলতে পারো দিলটাকে ভাইয়া ইখলাস দিয়া যে মালিক মাহফিলে আসছি একমাত্র তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে রাজি খুশি করার জন্যে, এই নিয়াতে দিলটাকে তৈরি কইরা যদি আমার মালিককে ডাক দাও, আমার মালিক বলবে মানাতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা। এ বান্দা বান্দি আয়, তোকে আমি জাহান্নামেও ফেলাবো না, শয়তানের হাতেও সুপর্দ করবো না। আল্লাহ, বাচ্চার শক্তি নাই, মাকে টাইনা দুধ খাবে, কিন্তু বাচ্চার যখন দুধ খাওয়ার সময় হয় বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে। বাচ্চার কান্না শুনে মায়ের হাত থেকে কাজ পইরা যায়, মার কলিজার ভিতরে আগুন ধইরা যায়, বাচ্চা কাঁদতে সহ্য করতে পারে না। ঠিক বান্দাবান্দি মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দাবান্দিকে। বান্দাবান্দি যখন দিলটাকে ভাইঙ্গা গুনার বোঝা মাথায় নিয়া যখন করুণ সুরে ভাঙ্গা ভাঙ্গা সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, গুনাহগার তোমার দরবারে হাজির। আমার মালিক ডাক দিয়া বলে সাবাকাত রহমতি আলা গজবি। আমার গুসার সে আমার রহমত অগ্রাধিকার পাইয়া গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করে কবুল করে না। এ আমার মালিক মাঠের দিকে তাকাইয়া দেখে বাড়িঘর ফলাইয়া আপনার বান্দারা পাগলের মতো চরমনের বাজারে জড়িয়ে আসবে। আল্লাহ, আমাদের কাউকে আপনি মাহরুম কইরেন না, আপনার অলিনা বানাইয়া আমাদের এখান থেকে কাউকে ফেরত দিয়ে আল্লাহ আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার দয়ার মালিক,